স্বামীর কম রোজগারে ঘরে বসেই গৃহিণীদের ইনকামের সহজ 4টি উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। একটু লঙ্কার প্রয়োজন ছিল, তাই চলে গেছি নিজেদের ক্ষেতে লঙ্কা আনতে। আর নিজেদের ক্ষেতে লঙ্কা যদি পাওয়া যায়, কিনতে যদি না হয়, কতটা যে ভালো লাগে। লঙ্কাগুলো কিন্তু ছোট, কিন্তু প্রচণ্ড ঝাল। কিন্তু এই গাছটা যে কী গাছ আমি বুঝতে পারলাম না। যাই হোক, লঙ্কা তুলে নিয়ে এসেছি, আর একটু তুলে নিয়ে আসি পুঁই শাকের পাতা। একটু চালের গুঁড়ো রয়েছে, ভাবছি একটু বড়া করব। আর তাই বেশ সুন্দর সতেজ এই পুঁই গাছটা থেকে পাতা ছিঁড়ছি। আগে যে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো না কেমন হয়ে গেছে, তাই সেগুলো এখন কেটে টেটে পরিষ্কার করে ফেলেছি। এবার এই নতুন পুঁই শাক গাছটায় থেকেই পাতা নিচ্ছি। আর এই যে গাছের পাতা দিয়ে যে বড়া খেতে যে কী ভালো লাগে, আবার তার উপর তো নিজের গাছে নিজেদের বাড়ির সবজি বলতে পারো। যাই হোক, ভিডিওর শুরুতেই বললাম স্বামীর কম রোজগারে ঘরে বসে গৃহিণীদের ইনকামের সহজ 4টি উপায় নিয়ে আজকে আমি এসেছি। তাই আশা করি ভিডিওটা কেউ স্কিপ করে না দেখে পুরো দেখার সকলকে অনুরোধ রইল। কারণ আমি যে উপায়গুলো বলবো সেগুলো কিন্তু তোমরা ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লাই করলেই কিন্তু চাইলে মাসে তুমি 5 থেকে 10,000 টাকা অনায়াসেই ঘরে বসেই ইনকাম করতে পারবে। তুমি যতই গৃহিণী হও না কেন, ঘরে বসেই কিন্তু সংসারের কাজ সামলে টাকা ইনকাম করতে পারবে। স্বামীর কম রোজগারে তার পাশে দাঁড়াতে পারবে। যাই হোক, এবার শুরু করি। প্রথম উপায়, যেটা হচ্ছে সেলাইয়ের কাজ। মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা সকলেই কিন্তু টুকটাক সেলাইয়ের কাজ পারে। চাইলে একটা মেশিন কিনে আগে নিজে একটু নিজের কোনো কাপড় ঠাপড়ে যদি সোজা সেলাই শিখে, তারপর অল্প অল্প করে ভিডিও দেখে বা কোনো জায়গা থেকে একটু ট্রেনিং নিয়ে যদি অল্প অল্প কাজ নিজেরা শিখে নিতে পারো, তাহলে কিন্তু ঘরে বসে সেলাই করেও মাস গেলে অনেক টাকা তুমি ইনকাম করতে পারবে। আগে যখন আমার বাবা মেশিনে মাল দিত, বলতে পারো ব্লাউজ করতে, তখন কিন্তু ডজন ছিল 5 টাকা। এখন কিন্তু তা নেই, এখন সেটা দ্বিগুণের থেকে 4 গুণ হয়ে গেছে, তারও বেশি। কারণ এখন ডজন 50 টাকার নিচে নেই। এক ডজন কম, এর থেকে রেডিমেড যেটা বলা হয়। আর যদি বলো অর্ডারি সেলাই, তাহলে তো ধারণার বাইরে। তাই তোমরা যদি একটুখানি ঘরে বসে একটা মেশিন কিনে তাতে টুকটাক একটু সেলাই করতে করতে বা কোনো ভিডিও দেখে বা কোনো জায়গা থেকে একটু ট্রেনিং নিয়ে যদি সেলাইয়ের কাজটা শিখে ফেলো, তাহলে কিন্তু ঘরে বসেই করতে পারবে, বাইরে যেতে হবে না। যদি চাও আশেপাশে কারো কোনো জায়গায় যে মালিকেরা ব্লাউজ সেলাই করায় বা নাইটি সেলাই করায়, এগুলো যদি একটু শিখে নিয়ে বাড়িতে করতে পারো, তাহলে ঘরে বসে কিন্তু অনায়াসে 5 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবে। এবার আসি 2 নম্বর উপায়, যেটা হচ্ছে কাটিং। এই কাটিংটা কিন্তু এখন বহু গৃহিণীরা পারে। আমি যেমন পারি, আমি কিন্তু অল্প হতে হলেও কাটিংটা করতে পারি। তোমরাও যদি চাও যে একটু কাটিং শিখে ঘরে বসে কাটিং করে ব্লাউজ চুড়িদার, যেহেতু তুমি সেলাইয়ের কাজটা অল্প একটু শিখে নিলে, তাহলে তুমি কিন্তু ঘরে বসেই তৈরি করতে পারবে নিজের কাটিং করে কাজ। নিজে থান কাপড় কিনে তুমি কাটিং করে তুমি যদি ঘরে বসে তৈরি করো, সেগুলোকে বিক্রি করো, তাহলে কিন্তু তোমার আয়টা আরও বেশি হবে। কারণ তুমি থান কাপড় কেটে কাটিং করে তৈরি করছো, তাহলে তুমি লাভ্যাংশটা বেশি চাইতে পারবে, তাহলে তোমার টাকাটা ইনকামও বেশি হবে। যেহেতু তুমি থান কাপড় এনে সেটা কেটে তারপর তৈরি করে বিক্রি করছো, সেখানে তুমি দামটা বেশি চাইতে পারবে, সেখানে তোমার লাভটাও বেশি হবে, তাহলে তুমি বেশি টাকা ইনকাম করতে পারবে। এবার আসি তৃতীয় উপায়, যেটা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা। এখন কিন্তু বহু গৃহিণীরা ঘরে বসেই জামা কাপড়ের ব্যবসা করে, বা হাটের থেকে নাইটি, শাড়ি, একটুখানি হচ্ছে চুড়িদারের পিস বা চুড়িদার, কুর্তি, 3 পিস, যাই হোক, এগুলো কিন্তু বেশি পরিমাণে কিনে এসে বাড়িতে বসেই কিন্তু বিক্রি করে। কারণ এগুলোর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেশি, প্রচুর পরিমাণে জামা কাপড়ের চাহিদা কিন্তু
প্রত্যেকটা মানুষের থাকে, কারণ কোনো একটা জামা বা নাইটি বলো সেটা কিন্তু দীর্ঘদিন থাকে না, বলতে পারো কয়েক মাস, তারপরে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। কয়েক মাসও বলা বলা ভুল, 1 মাসেই অনেকের আছে নাইটি থাকে না, মাসে মাসে তাদের কিনতে হয়। তাহলে এই চাহিদাটা যেহেতু বেশি, এইগুলো কিন্তু টুকটাক বাড়িতে রাখতে পারো। আর তুমি যদি সেলাইয়ের কাজ করতে জানো, তাহলে তোমার বাড়িতে নিশ্চয়ই টুকিটাকি যে নাইটি সেলাই বা ব্লাউজ সেলাই করার জন্য যদি তোমার কাছে আসে, যেহেতু তোমার বাড়িতে মেশিন আছে, সেখানেও তুমি সেখান থেকেও চাইলে তাদের কাছ থেকে চার্জ নিতে পারো, তাহলে সেখানেও কিন্তু তোমার টাকা ইনকাম হবে। আর তোমার বাড়িতে যখন লোকে এই সমস্ত সেলাই করতে আসবে, নাইটি সেলাই বা বলতে পারো নাইটিকা খাপি দেওয়ার জন্য, বা বলতে পারো শাড়ির ফলস পার লাগিয়ে দেওয়ার জন্য, বা ব্লাউজ ঠিক করে দেওয়ার জন্য, এগুলো যখন তোমার বাড়িতে করতে আসবে, সকলে তখন যখন দেখে যে তোমার বাড়িতেও নাইটি, শাড়ি, চুড়িদার এগুলো পাওয়া যায়, তখন তারা সেখান থেকে তোমার কিনবে, তাহলে সেখান থেকেও তোমার ইনকাম হবে। অর্থাৎ একটু যদি বুদ্ধি খাটাও গৃহিণীরা, তাহলে ঘরে বসে কিন্তু দেখো অনায়াসে 3টে কাজের কথা আমি বলে দিলাম, যার ফলে তোমরা ঘরের থেকেই টাকা ইনকাম করতে পারবে। 5 থেকে 10,000 টাকা তো অনায়াসে হবে। হ্যাঁ, 10,000 টাকা না হলেও 5,000 টাকা তো হবেই, এটা কিন্তু মাস্ট, তাই না? যাই হোক, এবার আসি চতুর্থ উপায়, যেটা হচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করা। ইউটিউবে ভিডিও তৈরি করে বর্তমানে বহু গৃহিণীরা কিন্তু মাস গেলে লক্ষ টাকা ইনকাম করছে। হ্যাঁ, তোমাদের হয়তো প্রথম চান্সে লক্ষ টাকা হবে না, যেমন আমার তো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আমার কি থোড়ি মাস গেলে লক্ষ টাকা ইনকাম হয় না, কিন্তু আমি তো চেষ্টা করছি, লক্ষ টাকা না হোক, 100 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, আমার কিন্তু ঘরে বসেই আমি করতে পারছি। এই যে আমি আমার রোজগারের প্রতিদিনের কাজকর্মের মধ্যে দিয়ে টিপসের কথা তোমাদেরকে বলি, টাকা সঞ্চয়ের কথা, টাকা আর্নিং করার কথা, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলি, সেটা বলেই কিন্তু আমি ভিডিও আপলোড করি, এবং যেতে যা আমার ভিউজ আসে মোটামুটি আমার একটু কিন্তু আর্নিং হয়। হ্যাঁ, হয়তো এখন 10 টাকা হয়, একদিন 100 টাকা হবে নাকি তার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? অবশ্যই হতে পারে, তাই না? তাই চেষ্টা করতে হবে ঘরে বসে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখতে হবে, এবং ভালোভাবে তুমি প্রফেশনালি এখানে কাজ করো, তাহলে তুমিও কিন্তু অল্প দিনের মধ্যে সফলতা অর্জন করতে পারবে। বহু ইউটিউবাররা দেখছো এখন প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে তারা প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু একটা সময় তাদেরও কিন্তু অল্প ভিউজ আসতো, তাদেরও আর্নিং হতো না, তাদেরও কিন্তু এই জায়গায় পৌঁছাতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম ছাড়া কোনো ফল লাভের আশা রাখাটাই উচিত না। আগে পরিশ্রম করো, দেখবে তোমার ফল একদিন না একদিন পাবে। মনে ইচ্ছে রাখো, শক্তি রাখো, সামনের দিকে তুমি একদিন এগিয়ে যেতে পারবে। এবার 4টে উপায় তো আমি বলে দিলামই, তার সঙ্গে পঞ্চম উপায়টাও বলি, যেটা হচ্ছে অনলাইনের বিজনেসের অ্যাভেলেবেল কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে। কারণ এই যে এখন কিন্তু অনেক বড় বড় অ্যাপ রয়েছে, তারা ঘরে বসে তুমি প্রোডাক্ট চাইলে সেই অ্যাপে আপলোড করে দিতে পারো, তাহলে লোকে কিন্তু সেখান থেকে নিয়ে কিনছে, কেনার ফলে সেখানেও কিন্তু তোমার আর্নিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার মেজো যা, এও কিন্তু অনলাইনে কাজ করে। এই যে প্রোডাক্ট দেখো, বাড়ি থেকেই একেবারে রেডি করে প্যাকেটিং করে দিয়ে দেবে, এটা কিন্তু বিক্রি হলে তার কিছু টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। মোটামুটি এই যে রেডি হয়ে গেছে প্রোডাক্ট সেল করার। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বললাম, ঘরে বসে গৃহিণীরা চাইলে এইভাবে তোমরা কাজ করতে পারো। যারা যে কাজ পারো সেই কাজ করো, সব থেকে ভালো কথা, তাহলে কিন্তু তোমরাও মাসে রোজগার করতে পারবে। স্বামীর ইনকাম তাতে কম, তাতে কি হয়েছে, তুমি তার পাশে দাঁড়ালে শক্ত মজবুত পিলারের মতন হয়ে, তাহলে দেখবে তারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, আর তোমার সংসার খুব খুব সুন্দর হয়ে যাবে। যে সংসারে অভাব থাকে, হয়তো সেই সংসারে কিন্তু খুবই সুখ আনতে খুব কষ্টের বিষয়, তাই না? তাই অভাব থাকবে না, তুমি আনন্দে থাকবে। যেহেতু অভাব তোমার থাকবে না, তুমি সুখেও থাকবে। যাই হোক, অনেক কথাই বলি, যদি কথার কোনো অংশে ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও, কারণ আমি স্ক্রিপ্ট লিখে তৈরি করে কিন্তু ভিডিও বলি না, আমি আমার মনের দিক থেকে
জেনে তারপর থেকে সমস্ত কিছু বাস্তবের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে শুরু করি। আর যখন কথা বলি তখন হয়তো তালগোল একটু পাকিয়ে যায়, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর নতুন বন্ধু হলে আজকের ভিডিওটা দেখলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।